ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করছি, যেটা হচ্ছে গিয়ে পিওআইকিউজ গোল্ডেন সিরিজ। এখানে আমি প্রতিদিন 25 কোশ্চেন করে ডিসকাস করব, যেটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই কোশ্চেনগুলো নেওয়া। এখানে আমি আজকে যেরকম শুরু করছি, সাবজেক্ট হচ্ছে জেনারেল স্টাডিজ। এরকম জেনারেল স্টাডিজেরও ক্লাস থাকবে, ম্যাথসেরও ক্লাস থাকবে, রিজনিংয়েরও ক্লাস থাকবে, শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। ঠিক আছে, সেই জন্য তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা বা এই সিরিজটা ফলো করো। ঠিক আছে, আর একটা কথা বলো যে তোমরা একটা লাইক করো যদি ভালো লেগে থাকে। আমি জোর করছি না, ফোর্স করছি না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, তাহলে দেখো আমিও তোমাদের জন্য ক্লাস করাতে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে উদ্বুদ্ধ হব। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সব কিছুই দেখো এ বিশ্বে গিভ অ্যান্ড টেক। তুমি যদি কিছু দাও, ঠিক আছে, কিছু পাবে, বা কিছু পেতে চাইলে কিছু দিতে হবে, এরকম সব জায়গায়। সেই জন্য আমি কিছু বিশেষ কিছু তোমাদের থেকে চাইছি না। একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছি অ্যাকোয়াস্টিক্স ইজ দ্য স্টাডি অফ। এইরকম টাইপের কিন্তু কোশ্চেন আছে। ঠিক আছে, অ্যাকোয়াস্টিক্সটা কিসের স্টাডি? ঠিক আছে, মানে বিভিন্ন সায়েন্স, সেই সম্বন্ধে কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে। এটা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এইরকম টাইপের কোশ্চেন আসতে পারে। দেখো অ্যাকোয়াস্টিক্স ইজ দ্য স্টাডি অফ, কী হবে? লো টেম্পারেচার না, প্রোডাকশান অফ প্রপার্টিজ অ্যান্ড সাউন্ড। অ্যাকোয়াস্টিক্স মানে সাউন্ড রিলেটেড আর কি, মনে রাখবে। তাহলে এখানে অপশান বি হবে অ্যান্সার। সেখানে হচ্ছে গিয়ে সাউন্ড বা ইনক্লুডিং ইটস প্রোডাকশান, ট্রান্সমিশন, রিপিটেশন অ্যান্ড এফেক্ট, এইগুলো নিয়েই যে বিজ্ঞান তাকে বলে হচ্ছে গিয়ে তোমার অ্যাকোয়াস্টিক্স। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ। এটা কি ফান্ডামেন্টাল রাইটস, ন্যাচারাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস, লিগ্যাল রাইটস? দেখো এটা হচ্ছে কি কনস্টিটিউশনাল রাইট। ঠিক আছে, আমি দেখো তোমাদেরকে এইভাবে আমি শুধু কোশ্চেন আকারে না নিয়ে এসে পুরোটাই কিন্তু আমি সলিউশন আকারে রেখেছি, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, যাতে তোমাদের যাতে সুবিধা হয়। ঠিক আছে, আমি সব কিছু ইনফরমেশানগুলো কালেক্ট করে একসঙ্গে রেখেছি, যাতে তোমাদের লাভ হয়। শুধু যে এই কোশ্চেনটা নয়, সঙ্গে নোট দিয়ে আমি আরও কিছু মানে ইনফরমেশান নিচে লিখে দিয়েছি, যাতে তোমাদের এইগুলো থেকেও কোশ্চেন আছে এবং সেগুলোও তোমরা মনে রাখতে পারো। দেখো এটা হচ্ছে রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড ইন ইন্ডিয়া ইজ এ ফান্ডামেন্টাল রাইটস নয়, এটা হচ্ছে কি একটা কনস্টিটিউশনাল রাইট, মানে অপশান সি অ্যান্সার। এবার সেখানে আরও কিছু তোমাকে জানতে হবে, যে দ্য কনস্টিটিউশন প্রোভাইডেড দ্য ইলেকশনস টু দ্য হাউস অফ পিপল, মানে হচ্ছে কি লোকসভা, আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে গিয়ে তোমার রাজ্যের যে বিধানসভা, of every state shall be based on adult suffrage by Article 26। মানে এই যে রাইট টু ভোট, এগুলো হচ্ছে কি আর্টিকেল 26 এর মধ্যে আছে। ঠিক আছে, ফর দ্যাট এ পারসন শুড নট লেস দ্যান 18 ইয়ার্স অফ এজ। তাহলে 18 ইয়ার্সের নিচে ভোট দিতে পারবে না, 18 ইয়ার্স হলেই সে ভোট দিতে পারবে, এটা তার কনস্টিটিউশনাল রাইট। এবার এইখানে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে অ্যামেন্ডমেন্টটাও মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন আছে, যেমন হচ্ছে কি 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988 রিডিউস দ্য এজ অফ এ পারসন ফ্রম 21 to 18 ইয়ার্স ফর ভোট। আগে কিন্তু এটা 21 বছর ছিল, 21 বছর হলে তুমি ভোট দিতে পারবে, কিন্তু সেইটা হচ্ছে গিয়ে 61st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-এ রিডিউসড করে সেই এজ লিমিটটা কত না 18 ইয়ার্স করা হয়েছে। তাহলে এইটাও কোশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো, বলেছে দেয়ার ইজ নো পঞ্চায়েত ইন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষায় আসে। হ্যাঁ, কোন মানে কোথায় পঞ্চায়েত সিস্টেম নেই? আমাদের যে 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে আছে, সেইটা কোথায় কোথায় নেই আর কি। এখানে যে অপশান আছে দেখো, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, কেরালা, এখানে হবে নাগাল্যান্ড হবে অ্যান্সার। এখানে দেখো আরও কিছু আমি লিখেছি, দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ নট অ্যাপ্লিকেবল ফর দ্য ফলোয়িং স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, নাগাল্যান্ড, মেঘালয়া, মিজোরাম অ্যান্ড দিল্লি। ঠিক আছে, দিল্লিতে কোনো মিউনিসিপ্যালিটি আছে, বাট এই পঞ্চায়েত নেই, পঞ্চায়েতি রাজ সিস্টেম যেটা সেইটা নেই।
এখানে তোমাকে মনে রাখতে হবে পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডেড 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থ্রু 1992-তে। এটা এনাক্টেড অন দ্য রেকমেন্ডেশন অফ, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, হ্যাঁ, কোন কমিটির রেকমেন্ডেশন, ঠিক আছে, এখানে এই যে দেখো LM সিংভি কমিটি। তাহলে এই কতগুলো কোশ্চেন মানে ইনফরমেশন তোমাকেও জেনে রাখতে হবে, এগুলো থেকেও কোশ্চেন হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, বলেছি দ্য সান সাইন্স ভার্টিক্যালি অন দ্য ইকুয়েটর, মানে নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। বলছে থ্রু আউট দ্য ইয়ার, 4 টাইমস এ ইয়ার, টুয়াইস এ ইয়ার, ওয়ান্স এ ইয়ার। মনে রাখবে টুয়াইস এ ইয়ার। কখন কখন আমরা সেই বলি জল বিষুব আর একটা মহাবিষুব আছে, এই যে এখানে নোটে লিখে দিয়েছি দেখো। বলছে দ্য সান ইজ ভার্টিক্যালি ওভারহেড অ্যাট দ্য ইকুয়েটর অন 2 days ইচ ইয়ার। একটা হচ্ছে গিয়ে 21 মার্চ, মনে রাখতে হবে 21 মার্চে সূর্যের উত্তরায়ণের সময়, একে বলে বাংলায় বলে মহাবিষুব, ঠিক আছে, ইকুইনক্স যাকে ইংলিশে বলে এগুলোকে। আর একটা হচ্ছে গিয়ে 21 মার্চ একটা, আর একটা হচ্ছে গিয়ে তোমার 21 সেপ্টেম্বর, সেটা হচ্ছে সূর্যের দক্ষিণায়নের সময়, যেটাকে বলে জলবিষুব বাংলায়। হ্যাঁ, দে আর ইউজুয়ালি রেফার টু অ্যাজ ইকুইনক্সেস। ওকে, তাহলে এই গেল তাহলে ইনফরমেশান। তাহলে বছরে 2 বার হচ্ছে গিয়ে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে একটা 21 মার্চ আর একটা হচ্ছে গিয়ে 21 সেপ্টেম্বর। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, কোনগুলো সেমিকন্ডাক্টর, তার এক্সাম্পল কি, ঠিক আছে। সেমিকন্ডাক্টর এখানে দেখো কপার, সিলভার, অ্যালুমিনিয়াম আর জার্মেনিয়াম। তাহলে এখানে জার্মেনিয়ামটা হবে তোমার সেমিকন্ডাক্টর। এখানে কিছু নোটস দিয়ে আমি লিখে রেখেছি দেখো। বলছে সেমিকন্ডাক্টরস আর ম্যাটেরিয়ালস দ্যাট হ্যাভ এ কন্ডাক্টিভিটি বিটুইন কন্ডাক্টরস, মানে জেনারেলি মেটালের কি মানে তোমার কন্ডাক্টিভিটিটা ভালো, অ্যান্ড নন কন্ডাক্টার্স মানে যেটা হচ্ছে গিয়ে যার মধ্যে দিয়ে তোমার ধরো কারেন্ট প্রবাহিত হয় না, সেগুলোকে বলে নন কন্ডাক্টর বা ইনসুলেটার্স, সাচ অ্যাজ মোস্ট সেরামিক্স। এই সেমিকন্ডাক্টার্স দেয়ার আর কমনলি ফাউন্ড ইন দ্য নেচার, যেগুলো ন্যাচারাল সেমিকন্ডাক্টার সেইগুলো কি কি না হচ্ছে গিয়ে তোমার সিলিকন অ্যান্ড জার্মেনিয়াম। তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখো গ্যালিয়াম আর্সেনাইট, জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন আর সাম অফ দ্য মোস্ট কমনলি ইউজড সেমিকন্ডাক্টার্স। সিলিকন ইজ ইউজড ইলেকট্রনিক সার্কিট ফ্যাব্রিকেশন, আর গ্যালিয়াম আর্সেনাইট ইজ ইউজড ইন সোলার সেল, লেজার ডায়োডস এটসেট্রা। তাহলে আমাদের ন্যাচারাল সেমিকন্ডাক্টর হচ্ছে গিয়ে দুটো, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম। এছাড়াও আমরা ইন জেনারেল 3টে নাম আমরা সেমিকন্ডাক্টরের নাম মানে প্রচলিত মানে খুব ফেমাস, যেটা হচ্ছে গিয়ে গ্যালিয়াম আর্সেনাইট আর হচ্ছে গিয়ে জার্মেনিয়াম আর হচ্ছে সিলিকন। এগুলো দেখো সিলিকন কীভাবে কিসে ইউজ হয় না ইলেকট্রনিক সার্কিট ফ্যাব্রিকেশন, আর গ্যালিয়াম আর্সেনাইট হচ্ছে গিয়ে সোলার সেল, লেজার ডায়োডস এগুলো তৈরি করতে লাগে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। বলেছে ইফ দ্য আর্থ হ্যাড নো স্যাটেলাইটস অফ ইটস ওন, মানে দ্যাট ইজ মুন, মানে যদি চাঁদ না থাকতো, হুইচ অফ দ্য ফলোইং উড নট অকার, মানে কোনটা ঘটতো না। দেখো টাইড রিলেটেড যে কিছুই সেগুলো ঘটতো না, ঠিক আছে, এই যে নিপ টাইড, ওশান কারেন্ট, তারপরে স্প্রিং টাইড, তাহলে এখানে হবে কি অল উইল নট অকার, মানে অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং, এখানে তো সবগুলোই অকার করতো না, সেই জন্য অপশান ডি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 7। বলেছে তাসমানিয়া ইজ সেপারেটেড ফ্রম অস্ট্রেলিয়া বাই, মানে স্ট্রেট মানে সেই প্রণালী বলে, যেমন পক প্রণালী আছে, ঠিক আছে, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মধ্যে যে পক প্রণালী বলে, হ্যাঁ, এরকম আরও অনেক আছে, 10 ডিগ্রি চ্যানেল বলে ইত্যাদি ইত্যাদি। সেই চ্যানেলগুলো বা স্ট্রেটগুলো কার কার মধ্যে আছে সেইগুলো ভালো করে কিন্তু পড়ে নেবে, এটার থেকে প্রচুর কোশ্চেন হয়, ঠিক আছে। আমি এখানে কয়েকটা লিখে রেখেছি দেখো। এখানে হচ্ছে তাসমানিয়া ইজ সেপারেটেড ফ্রম অস্ট্রেলিয়া আর তাসমানিয়ার মধ্যে যে ক্যানেল মানে স্ট্রেট বা ক্যানেল বলতে পারো, সেটা হচ্ছে কি এই যে ব্যাস ক্যানেল। ওকে,
এখানে আরও কিছু ইনফরমেশান দিয়েছি, দেখো তোমার হচ্ছে কুক স্টেট, এটা হচ্ছে গিয়ে সেপারেটস নর্থ অ্যান্ড সাউথ আইসল্যান্ড, মানে নিউজিল্যান্ডের নর্থ আইসল্যান্ডগুলো আর সাউথ আইসল্যান্ডের মধ্যে হচ্ছে কুক স্টেটটা হচ্ছে গিয়ে এদের মধ্যে আছে। তারপরে হচ্ছে গিয়ে দ্য বেরিং স্টেট সেপারেট রাশিয়া অ্যান্ড আলাস্কা অ্যান্ড অলসো সেপারেট দ্য প্যাসিফিক অ্যান্ড আর্কটিক ওশান। প্যাসিফিক ওশান আর আর্কটিক ওশানকেও এই বেরিং স্টেট, মানে তার মাঝখান দিয়ে বেরিং স্টেট গেছে আর কি, ঠিক আছে। আর রাশিয়া আলাস্কার মাঝখান দিয়েও এই বেরিং স্টেটটা, এটাও হতে পারে, রাশিয়া আলাস্কাও অ্যান্সার হতে পারে, আবার প্যাসিফিক আর্কটিক ওশান এটাও হতে পারে। তারপরে দেখো লুজান স্ট্রেট সেপারেট দ্য আইসল্যান্ড তাইওয়ান অ্যান্ড লুজন ইন দ্য ফিলিপিন্স, ঠিক আছে। এখানে কোশ্চেন হতে পারে তাইওয়ান আর ফিলিপিন্স, বা তাইওয়ান বা লুজন এর মধ্যে কোন ক্যানেলটা আছে, লুজন ক্যানেল, ঠিক আছে। এছাড়া এইখানে আরও যে সমস্ত ইন্ডিয়ান ধরো 10 ডিগ্রি চ্যানেল, পকপনালি বা ইত্যাদিতে আরও অনেক চ্যানেল আছে, ঠিক আছে, স্ট্রেট আছে, সেইগুলো ভালো করে কিন্তু পড়ে নেবে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে দ্য ফেমাস পলিটিক্যাল বুক দ্য প্রিন্স ওয়াজ রিটেন বাই। প্রিন্স যে বইটা ফেমাস পলিটিক্যাল বুক সেটা কে লিখেছিল? এখানে অ্যান্সার হবে অপশান বি, ম্যাকিয়াভেলি, ঠিক আছে। আমরা ইউরোপিয়ান হিস্ট্রিতে এই নামগুলো আমরা পাই, ম্যাকিয়াভেলি, দান্তে, পেত্রাক, বোকাচিও, এই নামগুলো পাই। এখানে আমি কয়েকটা ইনফরমেশান কালেক্ট করে দিয়েছি, দেখো তোমাদেরকে। দ্য প্রিন্স ওয়াজ রিটেন বাই নিকোলো ম্যাকিয়াভেলি, ইজ অ্যান কে না ইটালিয়ান ডিপ্লোম্যাট, ফিলোজফার অ্যান্ড পলিটিক্যাল থিওরিস্ট, ঠিক আছে। আর হচ্ছে কি আরও কিছু দেখো, দান্তে আছে, তা দান্তের বুক কি না দ্য ডিভাইন কমেডি, খুব ইম্পর্টেন্ট বই কিন্তু এটাও পরীক্ষায় আসে। দ্য ডিভাইন কমেডি ইজ রিটেন বাই দান্তে, ঠিক আছে। তারপরে আছে বুক রিটেন বাই জিওভানি বোকাচিও, জিওভানি বোকাচিওরও একটা বই দেখো, দ্য ডেকামেরন, এই বইটাও খুব ইম্পর্টেন্ট বই, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে পেট্রাকের হচ্ছে গিয়ে ক্যানজোনিয়ার, এই একটা বই, ঠিক আছে। এই দুটো, এই দ্য ডিভাইন কমেডি, দ্য ডেকামেরন, এই দুটো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে। আর এই প্রিন্স তো আছেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলে যে দ্য সান কনসিস্ট মোস্টলি অফ, মানে সূর্যের মধ্যে ম্যাক্সিমাম কি আছে? হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। হাইড্রোজেন, ওকে, হাইড্রোজেন হবে এখানে অ্যান্সার। দ্য সান ইজ হিউজ, সান ইজ এ হিউজ glowing sphere of hot gas, most of this gas hydrogen about to 70% আর helium about to 28%। তারপরে হচ্ছে কার্বন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন মেক আপ 1.5% অ্যান্ড দ্য আদার্স 0.5% ইত্যাদি দিয়ে। তাহলে সব থেকে বেশি হচ্ছে তোমার হাইড্রোজেন আছে প্রায় 70% আর হিলিয়াম আছে 28%, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 10, কি বলেছে? বলেছে অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে, ঠিক আছে, বা তার কেমিক্যাল নেম কি? এখানে অয়েল অফ ভিট্রিয়ল হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তার কেমিক্যাল নেম হচ্ছে H2SO4। এখানে আরও কতগুলো জিনিস আছে যেগুলো এই ভিট্রিয়ল রিলেটেড কোশ্চেন হয় কেমিস্ট্রির, সেইগুলো আমি এখানে লিখে দিয়েছি। দেখো 1 নম্বর হচ্ছে অয়েল অফ ভিট্রিয়ল, অয়েল অফ ভিট্রিয়ল তাহলে সালফিউরিক অ্যাসিড, যার হচ্ছে রাসায়নিক সংকেত হচ্ছে H2SO4। তারপরে হচ্ছে গিয়ে বলা হয় অ্যাকুয়া ফর্টিস কাকে বলে, এটা কিন্তু কোশ্চেন আছে, ভালো করে মনে রাখবে। অ্যাকুয়া ফর্টি, এই আমার ম্যাটেরিয়ালসটা করতে কিন্তু অনেক সময় গেছে, ঠিক আছে। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, হ্যাঁ, PDF বানিয়ে নাও, দেখবে অনেকটা হেল্প হবে। আর যারা আমার মেম্বার থাকবে আমার চ্যানেলের, তাদেরকে আমি ফ্রি PDF, মানে তাদেরকে আমি PDFটা দিয়ে দেবো, ওকে, মেম্বার অনলি। যাই হোক, বলছে অ্যাকুয়া ফর্টিস ইজ এ ল্যাটিন ফ্রেজ যার মানে হচ্ছে গিয়ে স্ট্রং ওয়াটার। এটা কি না হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের সংকেত কি? এই যে HNO3, ওকে। অলসো এটাকে আরও একটা নামে বলা হয় না স্পিরিট অফ নাইটার, এই নাইট্রিক অ্যাসিডকে স্পিরিট অফ নাইটারও বলে, অ্যাকুয়া ফর্টিসও বলে, ঠিক আছে। অ্যাকুয়া ফর্টিসের মানে হচ্ছে গিয়ে তোমার স্ট্রং ওয়াটার, ওকে। এরপরে আসছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড গেল, নাইট্রিক অ্যাসিড গেল, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, 3টে স্ট্রং অ্যাসিড, HCl হচ্ছে গিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড বা হচ্ছে স্পিরিট অফ সল্ট বলা হয়, ঠিক আছে। মিউরিয়েটিক অ্যাসিড আর এটা হচ্ছে স্পিরিট অফ সল্ট, আর আগেরটা নাইট্রিক অ্যাসিড স্পিরিট অফ নাইটার, এটা মনে রাখবে, ওকে। তাহলে
আরও আছে তোমার, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত জানো HCl। এরপরে আসি ফর্মিং অ্যাসিড, ঠিক আছে, ইজ অলসো নোন অ্যাজ মিথানোইক অ্যাসিড। ফর্মিং অ্যাসিড কিসে থাকে? পিঁপড়ের হুলে থাকে, মনে রাখবে। যাই হোক, ব্লু ভিট্রিয়ল। এবার এই যে ভিট্রিয়ল কথাটা, ঠিক আছে, ভিট্রিয়ল কথাটার ক্ষেত্রে আরও অনেক কিছু জড়িয়ে দেখো। ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল কাকে বলে না, হচ্ছে কপার সালফেট, ঠিক আছে, কপার সালফেট CuSO4 5H2O, একে বলে কপার সালফেট, যার আরেকটা নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ওকে, রাসায়নিক নাম কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল। আর একটা হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল হচ্ছে গিয়ে তোমার ফেরাস সালফেট FeSO4 7H2O। আর একটা আছে হোয়াইট ভিট্রিয়ল। চারটে ভিট্রিয়ল, একটা অয়েল অফ ভিট্রিয়ল যেটা সালফিউরিক অ্যাসিড, একটা ব্লু ভিট্রিয়ল যেটা হচ্ছে গিয়ে কপার সালফেট CuSO4 5H2O, আর হচ্ছে গিয়ে একটা গ্রিন ভিট্রিয়ল যেটা হচ্ছে গিয়ে তোমার ফেরাস সালফেট FeSO4 7H2O, আর একটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল, কমন নাম হচ্ছে গিয়ে জিঙ্ক সালফেট, হ্যাঁ, কেমিক্যাল নাম জিঙ্ক সালফেট, হচ্ছে গিয়ে ZnSO4 7H2O। তাহলে এই কটা আশা করি মনে রাখবে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এইখানে যতগুলো ইনফরমেশান দিয়েছি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। বলেছে দ্য ড্যান্স ড্রামা চিত্রাঙ্গদা ওয়াজ কম্পোজড বাই। চিত্রাঙ্গদা মানে একটা ড্যান্স ড্রামা, সেটা হচ্ছে কে কম্পোজ করেছিল? সবাই জানো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে। বলছে চিত্রাঙ্গদা ওয়াজ বেসড অন দ্য লাভ লাইফ অফ মণিপুরস প্রিন্সেস চিত্রাঙ্গদা অ্যান্ড অর্জুন। মহাভারতের অর্জুন, দ্য থার্ড পাণ্ডব অফ দ্য এপিক মহাভারত। তাহলে শুধু আমরা চিত্রাঙ্গদা যে রবীন্দ্রনাথ টেগরের লেখা এইটা জানলে হবে না, তার বেস্ট কার উপর বেস করে সেটাও তোমাকে একটু জেনে রাখতে হবে, ঠিক আছে। চিত্রাঙ্গদা কে ছিলেন না, মণিপুর প্রিন্সেস চিত্রাঙ্গদা অ্যান্ড অর্জুনের, এটা হচ্ছে গিয়ে ড্যান্স ড্রামা, সেইটা নিয়ে এই চিত্রাঙ্গদাটা লেখা। ওকে, মনে রাখতে হবে। এরপরে কোশ্চেন নাম্বার 12। দেখো এরপরে দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য খাইবার পাস ইজ ফ্রম। এই যে বিভিন্ন পাস আছে, খাইবার পাস, বোলান পাস ইত্যাদি ইত্যাদি, সেইগুলো কার কার মধ্যে, ঠিক আছে, সেইগুলো মানে কানেক্টেড, কোন শহর কোন শহরের মধ্যে কানেক্টেড, সেইগুলো কিন্তু পরীক্ষায় আসে। এখানে দেখো খাইবার পাসটা হচ্ছে পেশোয়ার আর কাবুলের মধ্যে আছে। এটা এই যে নিচে লিখে রেখেছি নোটস, দেখো বলছে দ্য খাইবার পাস ইজ মাউন্টেন পাস কানেক্টিং দ্য টাউন অফ ল্যান্ডিকোটাল নিয়ার কাবুল ইন আফগানিস্তান, আর হচ্ছে পাকিস্তান বর্ডার পেশোয়ার, ভ্যালি অফ পেশোয়ার। তাহলে পেশোয়ার আর কাবুলের মধ্যে কানেকশান হচ্ছে খাইবার পাস, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে। আরও বিভিন্ন পাস আছে, সেই পাস সম্বন্ধে কিন্তু তোমরা জেনে নেবে। ওকে, কোশ্চেন নম্বর 13 কি বলেছে দেখো, বলছে দ্য ফার্স্ট প্ল্যানেট ডিসকভার্ড উইথ এ টেলিস্কোপ। টেলিস্কোপ দিয়ে প্রথম কোন প্ল্যানেটটা আবিষ্কৃত হয়েছিল? 1 নম্বর অপশান হবে অ্যান্সার ইউরেনাস। ইউরেনাস ওয়াজ দ্য ফার্স্ট প্ল্যানেট ডিসকভার্ড ইউজিং এ টেলিস্কোপ বাই অ্যাস্ট্রোনমার উইলিয়াম হার্সলে অন মার্চ 13, 1781, ঠিক আছে। তাহলে ফার্স্ট প্ল্যানেট ডিসকভার উইথ এ টেলিস্কোপ হচ্ছে ইউরেনিয়াস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, বলে যে দ্য আর্থ রোটেটস অন ইট অ্যাক্সিস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। মনে রাখবে পশ্চিম থেকে পূর্বে, আর্থ নিজের অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, সেই জন্য সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, ঠিক আছে। তাহলে আমি নোটসে লিখে দিয়েছি, দেখো বলছি দ্য আর্থ রোটেটস অন ইটস অ্যাক্সিস ফ্রম ওয়েস্ট টু ইস্ট বিকজ অফ দিস, এই কারণেই দ্য মুন অ্যান্ড দ্য সান অ্যান্ড অল অফ দ্য আদার সেলেস্ট্রিয়াল অবজেক্টস অ্যাপিয়ার টু মুভ ফ্রম ইস্ট টু ওয়েস্ট অ্যাক্রস দ্য স্কাই, ঠিক আছে। সেই জন্য পৃথিবী নিজের অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, এটা মনে রাখবে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 কি বলেছে, বলেছে স্বামী বিবেকানন্দ হ্যাড ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন ইন দ্য ইয়ার, কত সালে? 1897 সালে। দ্য মিশন ওয়াজ ফাউন্ডেড বাই রামকৃষ্ণ's চিফ ডিসাইপল স্বামী বিবেকানন্দ, কবে না, ডেট ছিল 1 মে 1897, ঠিক আছে। 1897 সালের 1 মে তিনি এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। দ্য অর্গানাইজেশন ওয়াজ মেইনলি প্রোপাগান্ডা অফ হিন্দু ফিলোসফি লাইক বেদান্ত, অদ্বৈতবাদ, হ্যাঁ, 4 যোগী আইডিয়াস,
ইত্যাদি ইত্যাদি। এত কিছু না জানলেও হবে, তুমি জানলেও ভালো, না জানলে না। বাট কবে সেইটা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছিল না হচ্ছে 1 মে 1897। ওকে, এরপরে আসি, তারপরে এখানে স্বামী বিবেকানন্দের বইয়ের কথা তোমাকে মানে জিজ্ঞেস করতে পারে, যেটা আছে বর্তমান ভারত, ঠিক আছে, একটা বই আছে সেটা। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, বলেছে ইউনাইটেড নেশনস ডে ইজ অবজার্ভ ফ্রম, বিভিন্ন টাইপের ডে, ঠিক আছে, কবে কবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডেগুলো কবে কবে অবজার্ভ হয় তার একটা লিস্ট বানাবে, সেখান থেকেও প্রচুর কোশ্চেন হয়। ওকে, এখানে দেখো ইউনাইটেড নেশন ডে, এটা হচ্ছে গিয়ে 24 অক্টোবর। ইউনাইটেড নেশন ডে ইজ সেলিব্রেটেড অন October 24 টু কমেমোরেট দ্য অফিসিয়াল এস্টাবলিশমেন্ট অফ দ্য ইউনাইটেড নেশন ইন 1945। 1945-এর 24 অক্টোবর ইউনাইটেড নেশন হচ্ছে এস্টাবলিশড হয়েছিল, সেই জন্য ওইটা 24 অক্টোবর এভরি ইয়ার ইউনাইটেড নেশন ডে হিসাবে সেলিব্রেট হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 17, দেখো লোকাল সেলফ গভর্নমেন্ট ইজ অ্যান এক্সারসাইজ ইন, এটা হচ্ছে কি অপশান এ ডিরেক্ট ডেমোক্রেসি, গ্রাসরুট ডেমোক্রেসি, ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডেলিগেশনস। এখানে অ্যান্সার হবে অপশান সি। এখানে কিছু জিনিস আমি বলে দিয়েছি, দেখো এর ফাংশন কি। এই যে লোকাল সেলফ গভর্নমেন্ট মানে এই যে ধরো মিউনিসিপ্যাল কর্পোরেশন বলো, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এইগুলোকে বলে লোকাল সেলফ গভর্নমেন্ট। এইগুলোর ফাংশন কি না হচ্ছে গিয়ে টু বিল্ড বেসিক ইনফ্রাস্ট্রাকচার লাইক ট্রান্সপোর্ট, রোডস, পাওয়ার লাইন, স্কুল, হসপিটাল এটসেট্রা। এইখানে কতগুলো কথা মনে করে দিই। ফার্স্ট মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন ইন্ডিয়া, হ্যাঁ, কোথায় হয়েছিল না হচ্ছে গিয়ে মাদ্রাজ, এই 1688। তাহলে প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের না 1688 সালে মাদ্রাসে। অ্যান্ড ওয়াজ ফলোড দ্য সিমিলার কর্পোরেশন, তারপরেই একইভাবে সিমিলার কর্পোরেশন স্থাপিত হয় কোথায় কোথায় না হচ্ছে গিয়ে বম্বে আর হচ্ছে ক্যালকাটায়, কত সালে না 1726 সালে। ওকে, তাহলে এইটা খুব ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখবে। প্রথম কোথায় মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছিল মাদ্রাসে, তারপর সিমিলারলি একইভাবে প্রতিষ্ঠিত হয়েছিল বম্বে ক্যালকাটাতে 1726 সালে। ওকে, এখানে যেহেতু মিউনিসিপ্যালিটি আসছে, মিউনিসিপ্যালিটির নিয়ে দেখো আর্টিকেল হচ্ছে 9A। আমরা আর্টিকেল 9 কি দেখেছি, পঞ্চায়েত, একটু আগেই আমি বলেছি। এখানে আর্টিকেল 9A সেটা হচ্ছে গিয়ে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ কি না মিউনিসিপ্যালিটিস অ্যান্ড লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাট দ্য আরবান লেভেল। পঞ্চায়েতটা হচ্ছে গিয়ে তোমার কি গ্রাম লেভেল, ঠিক আছে, রুরাল লেভেলে, আর এটা হচ্ছে গিয়ে আরবান লেভেলে। ইট ওয়াজ অ্যাডেড, এই পার্ট হচ্ছে 9A, এটা হচ্ছে গিয়ে 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992 তে এটা অ্যাড হয়েছে, কেম ইনটু ফোর্স 1 জুন 1993 থেকে। ওকে, এর আর্টিকেলগুলো কত না হচ্ছে গিয়ে 243P থেকে 243ZG পর্যন্ত। ওকে, তাহলে অনেক কিছু ইনফরমেশান, এগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে, বয়কট অফ ব্রিটিশ এডুকেশন অ্যান্ড ব্রিটিশ গুডস ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ মেথড অফ প্রোটেস্ট ফর দ্য ফার্স্ট টাইম ডিউরিং স্বদেশি মুভমেন্ট। ঠিক আছে, মানে সেই বঙ্গভঙ্গের সময় স্বদেশি মুভমেন্ট যেটা, সেই সময় এই বয়কট মানে বিদেশি পণ্য বয়কট, সেই এটা প্রথম নেওয়া হয়েছিল। তাহলে এখানে দেখো আরও কতগুলো ইনফরমেশান মনে রাখো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইনিশিয়েটেড স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল হোয়েন লর্ড কার্জন কি করেছিল, অ্যানাউন্সড দ্য পার্টিশন অফ বেঙ্গল ইন জুলাই 1905। এখানে আছে এই স্বদেশি মুভমেন্ট বা বঙ্গভঙ্গের হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট লিডার্স, সেই লাল বাল পাল, ঠিক আছে, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, এনারা হচ্ছে গিয়ে এই স্বদেশি মুভমেন্টের ইম্পর্টেন্ট লিডার্স ছিলেন। ওকে, তাহলে এখানে আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে। পার্টিশন অফ বেঙ্গল কখন হয়েছিল না 1905 সালে জুলাই মাসে। আর কে করেছিল, লর্ড কার্জন, ঠিক আছে, ভাইসরয় অফ ইন্ডিয়া। ইম্পর্টেন্ট লিডার হচ্ছে গিয়ে তোমার বিজি তিলক, তারপরে বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, বলেছে দ্য কথাকলি ড্যান্স ফর্ম অরিজিনেটেড ইন। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই ড্যান্স ফর্ম, বিভিন্ন টাইপের ড্যান্স ফর্ম কোন স্টেটে ইনিশিয়েট হয়েছিল
মানে কোথাকার সেইগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। কথাকলিটা অ্যাকচুয়ালি কেরালার, ঠিক আছে, কেরালার একটা ডান্স ফর্ম। আরও আছে দেখো কুচিপুডি, কুচিপুডিটা হচ্ছে গিয়ে তোমার অন্ধ্রপ্রদেশের। ওডিসি তো অনেকটা নামের সঙ্গে রিলেটেড, ওড়িয়া মানে ওড়িশা। ভারতনাট্যম, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে তামিলনাড়ু। তাহলে এইখানে কয়েকটা ইম্পর্টেন্ট আমি বললাম, কুচিপুডি অন্ধ্রপ্রদেশ, ওডিসি ওড়িশা, ভারতনাট্যম হচ্ছে গিয়ে তোমার তামিলনাড়ু, আর হচ্ছে কথাকলি হলো কেরালা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলেছে? বলেছে গিভ অ্যান এক্সাম্পল অফ বায়োলজিক্যাল ডিজাস্টার। ঠিক আছে, এই বায়োলজিক্যাল ডিজাস্টারের কথা মনে এলেই ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ঠিক আছে, একটা সিনেমা আছে দেখবে, দ্য রেলওয়ে ম্যান বলে আর কি, সিনেমা বলবো না, ওয়েব সিরিজ, তাতে এই ভোপাল গ্যাস ট্র্যাজেডি নিয়ে সিনেমাটা হয়েছে, মানে ওয়েব সিরিজটা হয়েছে। সেইটা তোমরা যদি ইন্টারেস্টেড হয় দেখতে পারো। যাই হোক, এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা কবে হয়েছিল না 3 ডিসেম্বর 1984, ডিউ টু মিথাইল আইসোসায়ানাইড MIC ইজ এ টক্সিক গ্যাস লিকড ফ্রম পেস্টিসাইড প্ল্যানেট ওন্ড বাই ইউনিয়ন কার্বাইড অফ ইন্ডিয়া লিমিটেড। সেটা হচ্ছে এই মিথাইল আইসোসায়ানাইডের গ্যাস লিক করে গেছিলো, তাতে প্রচুর লোক মারা গেছিলো। ঠিক আছে, সেটা কবে হয়েছিল না 3 ডিসেম্বর 1984। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21 কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য স্টেট ইজ নট এ কোস্টাল ওয়ান, মানে কোনটা সমুদ্র উপকূলবর্তী নয় আর কি। বুঝতেই পারছো এখানে সিকিম হবে অ্যান্সার, সিকিম তো পাহাড়ের কোলে, সমুদ্র তীরবর্তী নয়। ওয়েস্ট বেঙ্গল, কেরালা, তামিলনাড়ু এগুলো হচ্ছে গিয়ে তোমার কোস্টাল স্টেট। এখানে কতগুলি ইনফরমেশান মনে রাখবে যে দ্য স্টেট দ্যাট ডু নট হ্যাভ এ কোস্ট লাইন ইনক্লুডস দ্য স্টেট, সরি ডু নট না, ডু হ্যাভ, মানে তোমার ইন্ডিয়ার যেগুলো সমুদ্র উপকূলবর্তী যে স্টেটগুলো সেগুলো কি কি না হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কেরালা, তামিলনাড়ু, মানে যেগুলো সমুদ্র বর্ডার আছে যাদের সঙ্গে আর কি, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, ওয়েস্ট বেঙ্গল আর হচ্ছে ওড়িশা। তাহলে এই কটা স্টেট মনে রাখবে। ঠিক আছে, যেগুলো হচ্ছে গিয়ে কোস্ট লাইন আছে যাদের। কোস্ট লাইনের ইন্ডিয়ার লেন্থ হচ্ছে গিয়ে তোমার 7516.6 কিলোমিটার, মানে হচ্ছে গিয়ে 7500 মতো কিলোমিটার, যেখানে হচ্ছে গিয়ে 5422 কিলোমিটার হচ্ছে মেইনল্যান্ডের সঙ্গে, আর বাকি হচ্ছে 2094 কিলোমিটার অন আইসল্যান্ড। ঠিক আছে, তাহলে কোস্ট লাইনের লেন্থটা মনে রাখবে, মেইনল্যান্ডের লেন্থ কত আর হচ্ছে গিয়ে তোমার আইসল্যান্ডগুলোর লেন্থ কত। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 22 কি বলেছে, ব্লাড অফ হুইচ ইনভার্টিব্রেট ইজ রেড, মানে হচ্ছে কেঁচোর রক্ত হচ্ছে একমাত্র লাল। আর যে অপশানগুলো দেখো স্পঞ্জ, হাইড্রা, স্নেল, এগুলোর তো রক্ত লাল নয়, একমাত্র আর্থ ওয়ার্ম মানে হচ্ছে কেঁচো যাকে বলে, সেটার হচ্ছে গিয়ে রক্ত লাল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 23 বলেছে রেইন শ্যাডোড জোন ইজ ফাউন্ড অ্যাট দ্য, মনে রাখবে অ্যালং দ্য লিওয়ার্ড স্লপ। ঠিক আছে, আমি এটাকে সুন্দর করে পরের স্লাইডে একটা দেখো তোমাকে আমি ছবি এটা কালেকশন করে দেখিয়ে দিয়েছি, এটা সুন্দর করে তুমি বুঝতে পারবে এখান দিয়ে যে কোনটা প্রতিবাদ ঢাল, কোনটা হচ্ছে গিয়ে বৃষ্টির ছায় অঞ্চল, কোনটা হচ্ছে গিয়ে অনুবাদ ঢাল, যেগুলো বাংলায় কি বলে ইংলিশে কি বলে। দেখো একটা যদি পাহাড় হয় এরকম, তাহলে এই দিক থেকে হচ্ছে গিয়ে তোমার দেখো জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ হচ্ছে। ঠিক আছে, এটাকে বলে প্রতিবাদ ঢাল। এদিকে গিয়ে ধাক্কা খেয়ে মেঘটা জলীয় বাষ্পপূর্ণ মেঘ, বৃষ্টি হচ্ছে এই দিকটা। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে গিয়ে তোমার উইন্ডওয়ার্ড স্লপ। আর উল্টো দিকটা হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল, মানে যেদিকে বৃষ্টি হয় না, শুষ্ক বায়ু প্রবাহিত হয়, সেই জন্য এটাকে হচ্ছে গিয়ে এটা রেইন শ্যাডো রিজিয়ন বলা হয়। বৃষ্টির ছায় অঞ্চল মানে উল্টো দিকটা। ঠিক আছে, দেখো এদিকে বৃষ্টি হয় বলে দেখো সবুজ, মানে গাছপালা হয়েছে, জল পেয়েছে। আর এইটাকে বলে অনুবাদ ঢাল, যেটা একটা হচ্ছে প্রতিবাদ ঢাল যেদিকে বৃষ্টি হয়, ঠিক আছে, যেদিকে মেঘ ধাক্কা লেগে বৃষ্টিটা হয়ে যায়। আর উল্টো দিকটা হচ্ছে অনুবাদ ঢাল, যেটাকে বলে লিওয়ার্ড স্লপ। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেন কি ছিল তোমার না রেইন শ্যাডো জোন ইজ ফাউন্ড অ্যাট, কোন দিকে না অ্যালং দ্য লিওয়ার্ড স্লপ, মানে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24 কি বলেছে দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট কমিটি অফ দ্য
পার্লামেন্ট। পার্লামেন্টের লার্জেস্ট কমিটি কি মনে রাখবে? এস্টিমেট কমিটি। আরও কিছু ইম্পর্ট্যান্ট কমিটি আছে, সেগুলোর ব্যাপারেও বলেছি। দেখো 1 নম্বর হচ্ছে এস্টিমেট কমিটি। এস্টিমেট কমিটি ইজ দ্য লার্জেস্ট কমিটি অফ দ্য পার্লামেন্ট। এটাতে 30 মেম্বার থাকে। অল অফ দিস মেম্বার্স আর ফ্রম লোকসভা। তাহলে এস্টিমেট কমিটি যেটা, সেখানে হচ্ছে গিয়ে সবথেকে বেশি মেম্বার থাকে 30 মেম্বার্স, এবং সবাই লোকসভার মেম্বার হয়। ঠিক আছে, অল অফ দিস মেম্বার আর ফ্রম লোকসভা। এরপরে আসবো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। খুব ইম্পর্ট্যান্ট কমিটি এটা একটা। এটা কি না, কনসিস্ট অফ নট মোর দ্যান 22, 22 জনের বেশি নয়। যেখানে হচ্ছে গিয়ে 15 জন মেম্বার ইলেক্টেড ফ্রম লোকসভা এভরি ইয়ার অ্যান্ড নট মোর দ্যান 7 ফ্রম রাজ্যসভা। তাহলে প্রতি বছর যেখানে হচ্ছে 15 জন লোকসভা থেকে আর হচ্ছে গিয়ে 7 জন রাজ্যসভা থেকে তোমার সিলেক্ট হয়। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 22। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন অফ টুডেজ ক্লাস। বলছে হুইচ ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ সল্ট। সল্ট মানে আমাদের যে লবণটা খাই, ন্যাচারাল মানে খাওয়ার লবণ যাকে বলে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। এখানে আরও কিছু কেমিক্যাল এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো কেমিক্যাল ফর্মুলা বা এগুলোকে নামে কি বলে সেগুলো আমি লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ লাইমস্টোন। লাইমস্টোন হ্যাঁ বা চুনা পাথর যাকে বলে, তার হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, মানে অপশান বি যেটা ছিল। 2 নম্বর হচ্ছে কেমিক্যাল ফর্মুলা অফ ট্রায়োসোডিয়াম ফসফেট, যেটা হচ্ছে গিয়ে এই যে এটাকে বলে ট্রায়োসোডিয়াম ফসফেট, এটা হচ্ছে গিয়ে Na3PO4। আর 3 নম্বরে দ্য কমন নেম অফ সোডিয়াম কার্বনেট, Na2CO3, এটাকে ওয়াশিং সোডা বলে বা সোডা অ্যাশ বলে বা সোডা ক্রিস্টাল বলে, Na2CO3 এটা। ওকে, তাহলে এইগুলো মনে রাখবে। আশা করি ক্লাসটা ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, বাই।